ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताक स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रन्थारिणे। तो उपस्थित समस्त गौर भक्तवृंदेर चरण कमले आमार सश्रद्ध प्रणाम। गतकाल आमरा श्रीमद् भागवतेर तृतीय स्कंध समाप्त करे आजकेर आमरा चतुर्थ स्कंध आमरा आरम्भ करছি। मैत्रेय उवाच। श्री मैत्रेय बोलें स्वयंभुव मनु तार पत्नी शतरूपा থেকে তিনটি কন্যা লাভ করেছিলেন এবং তাদের নাম হচ্ছে আকুতি,
দেবহূতি এবং প্রসূতি। ভগবানের ইচ্ছায় ব্রহ্মা কিভাবে এই জগৎ সৃষ্টি করেছিলেন তারই বর্ণনা চতুর্থ স্কন্ধে। শিল প্রভুপাদ অত্যন্ত সুন্দরভাবে এই চতুর্থ স্কন্ধের বর্ণনা শিল প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। আমরা এই তাৎপর্য পুরো শ্রবণ করব অল্প অল্প করে। আমাদের বৃন্দা দেবী উনি অল্প অল্প করে পড়বে, তারপরে আমি মাঝখানে কিছু বলতে থাকবো। হরে কৃষ্ণ। তাৎপর্য। সর্বপ্রথমে আমি আমার গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার আদেশে আমি ভক্তিবেদান্ত তাৎপর্য নামক শ্রীমৎ ভাগবতের ভাষ্য রচনার বিশাল কার্যে ব্রতী হয়েছে। তো প্রত্যেকটি সেবা, প্রত্যেকটি ব্রত শ্রী গুরুদেবের আদেশ অনুসারে, আদেশ ক্রমে বা কোনো শুদ্ধ ভক্তের আদেশ ক্রমে করা উচিত। যখনই আমরা গুরুদেবের আদেশ নিয়ে বা উনার মনোবাসনা হৃদয়ঙ্গম করে উপলব্ধি করে যখন আমরা কোনো সেবা আরম্ভ করি, সেই সেবাতে আমরা আধ্যাত্মিক শক্তি পাই। মন গড়া কিছু করা উচিত নয়। আমরা দেখি কখনো কখনো আমরা একটু বেশি উৎসাহিত হয়ে গুরুদেবের আদেশকে অমান্য করে আমরা যত্রতত্র আপাত দৃষ্টিতে ভগবত ভক্তি উন্নতি হবে বলে কখনো কখনো ইস্কনকে ছেড়ে, কখনো কখনো শ্রী গুরুদেবকে পরিত্যাগ করে অন্যত্র কিছু ভক্ত ভক্তি জীবনে উন্নতি সাধন করার প্রয়াস করে। এটা ভুল। বিশেষ করে যখন আমরা সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছি, সেই জন্য কেবলমাত্র গুরুদেবের আশ্রয়ে থেকে গুরুদেবের ইচ্ছা অনুসারে গুরুদেবের আশীর্বাদ নিয়ে ভগবত ভক্তিতে এগোনোর চেষ্টা করা উচিত। শিল প্রভুপাদকে উনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ইংরেজি ভাষায় সারা বিশ্বে মহাপ্রভুর বাণী ভাগবতের বর্ণনা করতে নির্দেশ দিয়েছিলেন। তাই শিল প্রভুপাদ উনি বলছেন যে বিশাল কার্যে উনি ব্রতী হয়েছেন। কেন? উনার গুরুদেব আদেশ দিয়েছেন। অনেক সময় আমরা দেখি কিছু ভক্ত ইস্কন পরিত্যাগ করে, গুরুদেব পরিত্যাগ করে। ওনারা ভাবছেন ইস্কন পরিত্যাগ করে, গুরুদেবকে পরিত্যাগ করে আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করবে। কিন্তু কোনো ভক্ত যদি সদ্গুরুকে পরিত্যাগ করে, সে আধ্যাত্মিক উন্নতি কি করে করবে? কোনো ভক্তের যদি আধ্যাত্মিক জীবনে কিছু অসুবিধা হয়, তাহলে শ্রী গুরুদেব বা শ্রী গুরুদেবের শুদ্ধ প্রতিনিধির সাথে আলোচনায় বসা উচিত। মন গড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। এইটি হচ্ছে প্রভুপাদের তাৎপর্যের এই প্রথম ওনার যে কথা, তার মূল অর্থ। শিল প্রভুপাদ সব সময় উনি এই ইস্কন স্থাপনের মাধ্যমে যা সাফল্য উনি পেয়েছেন পুরোটাই ওনার গুরুদেবের চরণে অর্পণ করেছেন।
যে গুরুদেবের আশীর্বাদেই ওনার পক্ষে এই সেবা করা সম্ভব হয়েছে। নেক্সট। তার কৃপায় 3টি স্কন্ধ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এবং আমি এখন 4র্থ স্কন্ধের কাজ শুরু করতে যাচ্ছি। তার কৃপায় আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি 500 বছর পূর্বে ভাগবত ধর্মের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেছিলেন। তার কৃপায় আমি স্বরগোস্বামীগণকে আমার প্রণতি নিবেদন করি। তারপর আমি চিন্ময় যুগল রাধা এবং কৃষ্ণকে আমার প্রণতি নিবেদন করি, যারা বৃন্দাবনে গোপবালক এবং গোপবালিকাদের সঙ্গে নিত্য বিহার করেন। আমি সমস্ত ভক্ত এবং পরমেশ্বর ভগবানের সমস্ত সেবকদের আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল প্রভুপাদ এখন পর্যন্ত আমরা দেখছি 3য় স্কন্ধ পর্যন্ত প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। উনি বলছেন ওনার গুরুদেবের আশীর্বাদে উনি এটা করতে পেরেছেন। ওনার গুরুদেবের কৃপায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে উনি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছেন। উনার কৃপায় স্বরগোস্বামীগণের চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছেন এবং উনার গুরুদেবের কৃপায় শ্রী শ্রী রাধা মাধবের চরণ কমলে উনি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছেন। খুব অদ্ভুত প্রভুপাদের কথা। শ্রীমন মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে বললেন, কারণ সনাতন গোস্বামী বলছেন আমি খুব পতিত জীব, আপনি আমাকে উদ্ধার করেছেন। তো মহাপ্রভু তখন বলছেন সনাতন, কৃষ্ণ অত্যন্ত দয়াময়, উনি পরম করুণ, উনি কৃপা করে তোমাকে উদ্ধার করেছে। তখন সনাতন গোস্বামী বলেন যে সনাতন কহে কৃষ্ণ আমি নাহি জানি, আমার উদ্ধার হেতু তোমার কৃপা মানি। আমি কৃষ্ণকে জানি না, আমি এইটাই জানি যে আমার উদ্ধারের একমাত্র কারণ হচ্ছে তুমি। এই যে একটা মনোভাব থাকে গুরুকে এড়িয়ে, অনেক বাংলা না গুরুর উপরে গুরুগুরি, না 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 আমি প্রভুপাদের শিষ্য, কেউ কেউ বলে না 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 আমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য। আরে প্রভুপাদ এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে গুরুদেবের চরণ কমলে সবকিছু অর্পণ করতে হয়। তো ভগবত ভক্তিতে কেউ যদি সাফল্য অর্জন করতে চায়, এইটি পন্থা। ছিল প্রভুপাদ এই ইস্কন স্থাপন করার মাধ্যমে মহাপ্রভুর যে উদ্দেশ্য, মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী সার্থক করেছিলেন, উনি পুরো কৃতিত্ব উনি গুরুদেবকে দিয়েছেন, পুরো কৃতিত্ব। ভাগবতের 4র্থ স্কন্ধ উনি আরম্ভ করতে যাচ্ছেন এবং পুরো কৃতিত্বই উনি ওনার গুরুদেবকে অর্পণ করছেন। এরপর থেকে ছিল প্রভুপাদ এখন এই 4র্থ স্কন্ধের সারমর্ম বর্ণনা করবেন। পড়ুন। শ্রীমদ্ ভাগবতের এই 4র্থ স্কন্ধে 31টি অধ্যায় আছে এবং এই সমস্ত অধ্যায়গুলিতে ব্রহ্মা এবং মনুর গৌণ সৃষ্টি বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান স্বয়ং তার জড় প্রকৃতিকে ক্ষোভিত করে প্রকৃত সৃষ্টি আরম্ভ করেন এবং তারপর তার নির্দেশে এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা বিভিন্ন লোক এবং সেখানকার অধিবাসীদের সৃষ্টি করেন এবং পরমেশ্বর ভগবানের আদেশে নিরন্তর যারা কার্য করেন সেই মনু আদি প্রজাপতিদের দ্বারা জনসংখ্যা বৃদ্ধি করেন। ওকে, তো 2 ধরনের সৃষ্টি, একটি হচ্ছে প্রথম সৃষ্টি আর তারপরে দ্বিতীয় সৃষ্টি। ভগবান হচ্ছেন, আমরা জানি, তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, কিন্তু ব্রহ্মা কিন্তু দ্বিতীয় সৃজন করেন। ভূমিরাপ নলো বায়ো কম মন বুদ্ধিরেব চ
এগুলো ভগবান কৃষ্ণের সৃষ্টি। ব্রহ্মা এই জল, আকাশ, বায়ু এগুলো ব্রহ্মা সৃষ্টি করে না। কারণ আমরা জানি যখন ব্রহ্মা উনি যখন জন্মগ্রহণ করে তখনই তো জল, তখনই তো বায়ু, তখনই আকাশ, সমস্ত উপাদান ব্রহ্মার সৃষ্টির পূর্বেই ভগবান সৃষ্টি করেছেন। তো সৃষ্টির সমস্ত উপাদানের সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান কৃষ্ণ। এবং ব্রহ্মা ভগবানের থেকে উৎপন্ন হয়েছে এবং ব্রহ্মার মাধ্যমে ভগবান দ্বিতীয় সৃষ্টি করেন। কিভাবে এই পৃথিবীতে উনি প্রজা বা জনসংখ্যা বৃদ্ধি করেছেন তার বর্ণনা চতুর্থ স্কন্ধে। নেক্সট। চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায়ে স্বয়ম্ভু মনুর 3 কন্যা এবং তাদের বংশধরদের বর্ণনা দেওয়া হয়েছে। তারপর পরবর্তী 6টি অধ্যায়ে মহারাজ দক্ষের যজ্ঞ অনুষ্ঠান এবং সেই যজ্ঞ পণ্ড হওয়ার বর্ণনা করা হয়েছে। তারপর 5টি অধ্যায়ে ধ্রুব মহারাজের কার্যকলাপ বর্ণনা করা হয়েছে। তারপর 11টি অধ্যায়ে মহারাজ পৃথুর কার্যকলাপ বর্ণনা করা হয়েছে এবং তারপরের 8টি অধ্যায়ে প্রচেতা রাজাদের কার্যকলাপ বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়ের প্রথম শ্লোকে বর্ণনা করা হয়েছে যে আকুতি, দেবহূতি এবং প্রসূতি নামক স্বয়ম্ভু মনুর 3টি কন্যা ছিল। তাদের মধ্যে পতি কর্দম মুনি এবং পুত্র কপিল মুনি সহ দেবহূতির বৃত্তান্ত ইতিপূর্বে বর্ণিত হয়েছে। এই শ্লোকে প্রথম কন্যা আকুতির বংশধরদের কথা বিশেষভাবে বর্ণনা করা হবে। স্বয়ম্ভু মনু ছিলেন ব্রহ্মার পুত্র। ব্রহ্মার অন্য আরো অনেক পুত্র ছিল, কিন্তু মনুর নাম বিশেষ করে প্রথমে উল্লেখ করা হয়েছে কারণ তিনি ছিলেন ভগবানের একজন মহান ভক্ত। এই শ্লোকে চ শব্দটি ব্যবহার করা হয়েছে, যা ইঙ্গিত করে যে স্বয়ম্ভু মনুর এই 3টি কন্যা ছাড়া আরো 2টি পুত্রও ছিল। তো এখানে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে পুরো চতুর্থ স্কন্ধের সার মর্ম উনি বর্ণনা করেছেন। কোন অধ্যায়ে কি বর্ণনা করা হয়েছে সেটাও উনি বর্ণনা করেছেন এবং ভগবান কপিল দেবের বর্ণনা, মাতা দেবহূতির বর্ণনা এবং কর্দম মুনির বর্ণনা আমরা তৃতীয় স্কন্ধে আমরা শ্রবণ করেছি। তো এইখানে বর্ণনা করা হচ্ছে যে স্বয়ম্ভু মনুর 3টি কন্যা আকুতি, দেবহূতি ও প্রসূতি। আকুতির সম্বন্ধে আমরা বেশি কিছু শুনিনি এখনো, প্রসূতির সম্বন্ধে আমরা বেশি কিছু শুনিনি, শুধু শুনেছি দেবহূতি, মাতা দেবহূতি সম্পর্কে। এবং মাতা দেবহূতি সম্পর্কে আমরা তো মোটামুটি ওনার পুরো জন্মলীলাটাই আমরা শুনেছি, পুরো জীবন কাহিনী আমরা শুনেছি মাতা দেবহূতির। আশা করি আপনাদের সবার মনে আছে। এখন যদি আমি কারোকে বলতে বলি 5 মিনিট দেবহূতি সম্পর্কে, আমি নিশ্চিত সবাই খুব সুন্দরভাবে বলতে পারবে একদম দেবহূতির আবির্ভাব থেকে উনি কীভাবে ভগবদ্ধামে ফিরে গেলেন। আশা করি আমাকে কেউ হতাশ করবেন না এবং সবাই মোটামুটি মুখস্থ, সবাই খুব সুন্দর করে হাসছে, তার মানে এটা বোঝা যায় যে সবাই মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে মাতা দেবহূতির সম্বন্ধে। যাই হোক, তো এই যে আকুতি স্বয়ম্ভু মনুর আরেকটি কন্যা, ওনার 2 ভাই ছিল, কিন্তু অদ্ভুতভাবে স্বয়ম্ভু মনু যখন প্রজাপতি রুচির কাছে ওনার কন্যাকে বিবাহ দেয়, মন দিয়ে শুনুন নাহলে হারিয়ে যাবেন। স্বয়ম্ভু মনু মানে বাবা যখন আকুতি ওনার কন্যাকে যখন বিবাহ দেয় রুচির কাছে, রুচির সাথে, স্বয়ম্ভু মনু একটি শর্ত দেয়। কি শর্ত? যে তোমার যখন সন্তান হবে
সেই সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেবে। এরকম কখনো শুনেছেন? আপনার কন্যাকে আপনি বিবাহ দিচ্ছেন আর বলছেন যে আমি তোমাকে বিবাহ দিচ্ছি, কিন্তু যখন তোমাদের সন্তান হবে ওই সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেবে, আমি ওকে পুত্ররূপে লালন পালন করব। এটি ছিল শর্ত। যদিও স্বয়ম্ভব মনুর কিন্তু নিজের সন্তান রয়েছে দুজন, তা সত্ত্বেও আকুতির সন্তানকে উনি নিতে চাইছেন। কেন? কারণ উনি জানতেন যে আকুতির গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে তিনি ভগবানের অবতার। সেই জন্য তো আকুতির গর্ভে একটি পুত্র এবং একটি কন্যা জন্মগ্রহণ করে, আর শর্ত অনুযায়ী ওনার যে পুত্রটি জন্মগ্রহণ করেছিলেন, যার নাম হচ্ছে যজ্ঞ, তিনি স্বয়ম্ভব মনুর কাছে চলে যান। আমরা আগে আলোচনা করলাম যে স্বয়ম্ভব মনুর দুটি সন্তান ছিল, আগে থেকেই ছিল, প্রিয়ব্রত এবং উত্তানপাত। আমরা পরের অধ্যায় গুলোতে আসবে এই উত্তানপাত এবং প্রিয়ব্রতের কাহিনী। তো স্বয়ম্ভব মনে ওনার কন্যা দেবহূতিকে উনি কর্দম মুনির কাছে উনি অর্পণ করেছিলেন, তা আমরা আগেই আমরা শুনেছি। প্রসূতি ওনার আরেকটি কন্যা, আকুতি, দেবহূতি ও প্রসূতি। তো প্রসূতিকে উনি ব্রহ্মার পুত্র এবং প্রজাপতিদের অন্যতম দক্ষের কাছে উনি দান করেছিলেন। তো এইখানে হে বিদুর, কশ্যপ এবং পূর্ণিমা নামক দুই সন্তানের মধ্যে পূর্ণিমার বীরজ, বিশক এবং দেবকুল্লা নামক তিনটি সন্তান উৎপন্ন হয়েছিল। তাদের মধ্যে দেবকুল্ল ছিল পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম ধৌত জল, যা পরবর্তীকালে স্বর্গলোকে গঙ্গার রূপান্তরিত হয়েছিল। পনেরো নম্বর শ্লোক দেখুন, 15 নম্বর শ্লোক। এইখানে বর্ণনা করা হয়েছে যে অত্রি মুনির পত্নী অনুসূয়া তিনজন অতি প্রসিদ্ধ পুত্রের জন্ম দিয়েছিলেন, যথা সোম, দত্তাত্রেয় এবং দুর্বাসা, যারা ছিলেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের অংশ অবতার। সোম ব্রহ্মার, দত্তাত্রেয় বিষ্ণুর এবং দুর্বাসা শিবের অংশ অবতার ছিলেন। আমি শুধু এইটাই আপনাদেরকে অনুরোধ করব, বিভ্রান্ত না হতে, কারণ এখানে অনেক নাম, এর পুত্র, সে, তার কন্যা, এ ইত্যাদি ইত্যাদি। কারণ এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবানের ইচ্ছায় ব্রহ্মা কিভাবে এই প্রজা বৃদ্ধি করেছিলেন এখানে। তো মৈত্রেয় ঋষি যখন এইভাবে বর্ণনা করলেন যে কিভাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এই অত্রি মুনির পত্নী অনুসূয়ার
সন্তান রূপে উনি জন্মগ্রহণ করলেন, তখন বিদুর প্রশ্ন করলেন, এটা কি করে হলো, এটা কি করে সম্ভব? তখন মৈত্রেয় উনি বলতে লাগলেন যে অত্রি মুনি যখন অনুসূয়াকে বিবাহ করেন, তখন ব্রহ্মা তাকে প্রজা সৃষ্টি করার আদেশ দেন। তখন অত্রি মুনি তার পত্নী সহ কঠোর তপস্যা করার জন্য ঋক নামক পর্বতের উপত্যকায় গিয়েছিলেন। ব্রহ্মা যাকেই সৃষ্টি করেছেন তাকেই ব্রহ্মা অনুরোধ করেছেন যে প্রজা সৃষ্টি করার জন্য। তো যখন অত্রি মুনি ব্রহ্মার দ্বারা এইভাবে আদিষ্ট হলেন, তখন অত্রি মুনি তপস্যা করতে লাগলেন। তো আমরা এই ভাগবতের এই বর্ণনা শুনে অবাক হই। শিল প্রভুপাদ তাৎপর্য লিখতে গিয়ে উনার পূর্ণরূপে উনার গুরুদেবের চরণ কমলে আত্মসমর্পণ করছে। এখানে ব্রহ্মা অত্রি মুনিকে প্রজা সৃষ্টি করতে বলছেন, আর তৎক্ষণাৎ উনি এবং উনার স্ত্রী কঠোর তপস্যা আরম্ভ করলেন। কি উদ্দেশ্যে? প্রজা সৃষ্টি করার জন্য। তখন এই জগতে যদি আমরা ভালো প্রজা সৃষ্টি করতে চাই, তারও কিছু নিয়ম আছে। একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। আপনারা সবাই শুনেছেন গর্ভধান সংস্কার। আমি এ সম্বন্ধে বেশি কিছু জানি না, কিন্তু এতটুকু জানি যে প্রজা সৃষ্টি করার জন্য শাস্ত্রে একটি নির্দিষ্ট নীতিমালা রয়েছে শাস্ত্রে। তার প্রথম হচ্ছে কি, যে পিতা মাতা এই যে সন্তান এই জগতে নিয়ে আসবেন, যাদের মাধ্যমে সন্তান এই পৃথিবীতে আসবেন, তাদেরকে নিজেদেরকে তৈরি হতে হয়। যথার্থ রূপে প্রস্তুত না হয়ে এবং নিজেকে তৈরি না করে যখন সন্তান আসে, তখন একটু অসুবিধা হয়। এইখানে দেখুন মুনি, আমাদের অত্রি মুনি এবং অনুসূয়া দেবী নিজেকে প্রস্তুত করছেন কিভাবে। ভাগবত অনুযায়ী যে তারা প্রাণায়ামের দ্বারা মনকে একাগ্র করেছিলেন, সমস্ত আসক্তি সংযত করেছিলেন এবং 100 বছর তপস্যা করেছিলেন। প্রভুপাদ তো একটি জায়গায় আমি পড়ছিলাম, যেখানে প্রভুপাদ বলছেন গর্ভধান সংস্কারের একটি পন্থা হচ্ছে 64 মালা জপ করা। সন্তান নেওয়ার আগে উভয়ে, স্বামী স্ত্রী উভয় 64 মালা জপ করবে। এরকম মানে কি মনোভাব নিয়ে এই জগতে সন্তান নিয়ে আসছে, কল্পনাতীত। 64 মালা জপ করে সন্তানকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের সভ্যতা। এটি বৈদিক সভ্যতা। প্রভুপাদ খুব কড়া শব্দ ব্যবহার করেছেন, সেটা আমি বলছি না, কিন্তু সারাংশ হচ্ছে প্রভুপাদ খুব কঠোরভাবে বলতেন যে পশুদের মতো না। 100 বছর তপস্যা করেছেন এবং প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর করে বর্ণনা করছেন যে অত্রি মুনি ভগবত ভক্তির সেই স্তরে ছিলেন না, কিন্তু ব্রহ্মা ওনাকে আদেশ দিয়েছেন, উনি চেষ্টা করছেন, তপস্যা করছেন,
কিন্তু পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করেননি, কিন্তু মনকে একাগ্র করেছিলেন, আসক্তি সংযত করেছিলেন। আর কি খেয়েছিলেন? হাওয়া, বায়ু। এখানে কেউ খায় নাকি হাওয়া খেয়ে পেট ভরে? ভাগবত অনুযায়ী মহর্ষি কেবলমাত্র বায়ু আহার করেছিলেন এবং উনি জানতেন যে পরমেশ্বর ভগবান আছেন, কিন্তু পরমেশ্বর ভগবানের কীরকম রূপ, ওনার কি গুণ, ওনার কি লীলা, এটা ওনার পূর্ণরূপে উপলব্ধি হয়নি অত্রি মুনির। সেই জন্য উনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আমি যার শরণ গ্রহণ করছি সেই জগদীশ্বর কৃপাপূর্বক আমাকে ঠিক তারই মতো একটি পুত্র প্রদান করুন। অনেকে কিন্তু ভগবানকে মানে, কিন্তু ভগবানকে যে জানে না। ভগবানকে মানে, কিন্তু ভগবানকে দেখতে কেমন সেটা জানে না। ভগবানকে মানে, কিন্তু ভগবানের লীলা কি, কিরকম সেটা জানে না, কিন্তু ভগবানকে মানে। প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন যে যেহেতু তিনি ভগবানের মতো একটি পুত্র চেয়েছিলেন, তাই তার বাসনা ছিল জড়জাগতিক। সেই জন্য অত্রি মুনিকে শুদ্ধ ভক্তের মধ্যে গণ্য করা যায় না। প্রভুপাদ একটু অন্য স্তরের কথা বলছেন। প্রভুপাদ বলছেন উনি ভগবানকে না চেয়ে ভগবানের মতো চেয়েছে, সেই জন্য শুদ্ধ ভক্ত না। আমরা আমাদের কোথায় স্তর একটু বোঝার চেষ্টা করুন। আমরা মাঝে মাঝে নিজেদেরকে ভাবি না শুদ্ধ ভক্ত। এখানে শুদ্ধ ভক্ত কাকে বলে দেখুন, ভগবান বিষ্ণু উনার সন্তান রূপে জন্মগ্রহণ করেছে। আর প্রভুপাদ বলছেন উনি সেই স্তরে শুদ্ধ ভক্ত না। আর আমরা 2 দিন জব করে ভাবছি কি নাকি। দুদিন মঙ্গলারতি যাচ্ছে, 2 দিন জব করছে কি নাকি। এখানে অত্রি মুনিকে প্রভুপাদ বলছেন উনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিল না। কেন? কারণ উনি ভগবানের মতো পুত্র চেয়েছে, ভগবানকে পুত্র রূপে চায়নি বলে। কোন স্তরের কথা আমরা বলছি? তো যাই হোক, তো উনি যখন তপস্যা করছিলেন, স্বাভাবিকভাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এই 3 জন উনার সামনে আবির্ভূত হলেন। 3 জনই আবির্ভূত হলেন। আর ভগবান যেখানে আবির্ভূত হন বা ব্রহ্মা যেখানে যান, সাধারণত অন্যান্যরাও দেবতারাও আসে। ঠিক যেরকম আমরা দেখি কোনো প্রধানমন্ত্রী যখন কোথাও যায়, উনি তো একা যায় না, ওনার সঙ্গপঙ্গরে যায়, ওনার পার্শ্বদবৃন্দরা যায়। ভগবান এসেছেন, অন্যান্য পার্শ্বদবৃন্দরাও এসেছে। আর এই অত্রি মুনি উনি তো এক পায়ে দাঁড়িয়ে উনি তপস্যা করছিলেন। তো যখন ভগবান এসছে, শিব ঠাকুর এসছে, ব্রহ্মা এসছে, উনি তো এক পায়ে এরকম করে দাঁড়িয়ে আছে। তো এক পা দিয়ে চলতে 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 ভগবানের কাছে গিয়েছে, তপস্যা করছে। তপস্যা করতে করতে ভগবানের কাছে গিয়ে ভগবানকে প্রণাম করছে। আর এখানে বর্ণনা যে বৃষ, হংস ও গরুর 3টি বাহন, মহাদেবের বৃষ, ব্রহ্মার হংস আর ভগবান বিষ্ণুর গরুর দেব, 3টি বাহনে ওনারা উপস্থিত হলেন। এবং তখন অত্রি ঋষি ওনাদের স্তব স্তুতি করতে লাগলেন। এইখানে অত্রি মুনি 3 জনকে দেখে অবাক হয়ে গেছে, কারণ উনি নিজেও জানে না উনি কাকে ডাকছে। দেখবেন অনেক সময়
আমরা শুনেছি মানুষের কাছ থেকে। ভগবানকে মানে, আকাশের দিকে তাকিয়ে ভগবানকে মানে, কিন্তু ভগবানের সম্বন্ধে সেরকম ধারণা নেই। কিন্তু ওনার উপর যে একজন আছেন, সৃষ্টিকর্তা যে একজন, অনেকে দেখবেন সৃষ্টিকর্তা আছে, আমি অন্য ধর্মের কথা বলছি না, আমি কিছু কিছু ধর্মে তারা বলে সৃষ্টিকর্তা আছে, কিন্তু সেই সৃষ্টিকর্তার নাম কি, ওনার গায়ের রং কি, উনি কি খেতে পছন্দ করেন, কীরকম কাপড় পরেন, ওনার বন্ধুর নাম কি, ওনার বাবা মার নাম কি, উনি যেখানে থাকেন তার ঠিকানা কি, এগুলো ভালো করে জানে না। তো অত্রি মুনি জানতেন পরম পুরুষোত্তম ভগবান রয়েছেন, কিন্তু এই বিশদ বর্ণনা ওনার কাছে ছিল না। সেই জন্য আমি আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, এবং আমি আপনাদের কাছে জানতে চাই আমার প্রার্থনার দ্বারা আপনাদের তিনজনের মধ্যে কাকে আমি আহ্বান করেছি। তিনজন উপস্থিত হয়ে গেছে, আর অত্রি মুনি জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনার তিনজন যে এসেছেন, আমি তো বলেছি ভগবানের মতো পুত্র চাই, তো আপনাদের মধ্যে ভগবান কে বলুন। এই জন্য প্রভুপাদ বর্ণনা করছেন যে ভগবানের স্বরূপ সম্বন্ধে তার সংশয় ছিল, তাই তিনি তাদের তিনজনের কাছেই প্রার্থনা করেছিলেন, দয়া করে আমাকে বলুন ব্রহ্মাণ্ডের অধীশ্বর, অপ্রাকৃত অধীশ্বরকে। অবশ্য তিনি নিশ্চিতভাবে জানতেন যারা তিনজনেই জগতেশ্বর হতে পারেন না, তবে জগতেশ্বর তাদের তিনজনের মধ্যে কোনো একজন হবেন। আমি শুধু ভাবি, যখন এই বর্ণনা যখন আমি প্রথম পড়ছিলাম, অত্রি মুনির সৌভাগ্য দেখুন, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনকে একত্রিত দর্শন করার পরম সৌভাগ্য অর্জন করেছেন অত্রি মুনি। সরাসরি ভগবানের সাথে কথা বলতে পারছেন, সরাসরি মহাদেবের সাথে কথা বলতে পারছেন, সরাসরি ব্রহ্মার সাথে কথা বলতে পারছেন, এবং জিজ্ঞাসা করছেন খুব স্পষ্টভাবে, আচ্ছা আপনাদের মধ্যে আমি কাকে ডেকেছি। অনেক সময় হয় না যে আপনি কারুকে ডাকছেন হরিবল হরিবল, ওখানে 3-4 জন আছে, সবাই বলছে কাকে ডাকছে, 4 জন চলে এসেছে, কাকে ডেকেছেন আপনি। সাধারণত জিজ্ঞাসা করেন আপনি কাকে ডাকছেন, এখানে হয়ে গেছে উল্টো। অত্রি মুনি ডেকেছে, 3 জন এসে গেছে, এখন অত্রি মুনি জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনাদের মধ্যে আমি কাকে ডেকেছি, আমি তো ভগবানকে ডেকেছি, আপনাদের মধ্যে কে ভগবান, কে সৃষ্টিকর্তা, কে অধীশ্বর। খুব অদ্ভুত বর্ণনা। এবং এই অত্রি মুনির কথা শুনে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ ওনারা হেসেছিলেন। হেসে ওনারা উত্তর দিয়েছিলেন। 3 জন দেবতা অত্রি মুনিকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি সত্য সংকল্প, এবং তাই তুমি যা চেয়েছ তা হবে, তার কোনো অন্যতা হবে না। আমরা সকলেই সেই পুরুষ যার ধ্যান তুমি করেছ, এবং তাই আমরা সকলে তোমার কাছে এসেছি। আমাদের শক্তির অংশস্বরূপ পুত্র তুমি লাভ করবে, এবং যেহেতু আমরা তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তাই তোমার সেই পুত্ররা সমগ্র জগৎ জুড়ে তোমার যশ বিস্তার করবে। এইভাবে অত্রি মুনিকে তার অভিলষিত বর প্রদান করে সেই 3 জন সুরেশ্বর ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সেই দম্পতির দৃষ্টিপথ থেকে অন্তরিত হয়ে গেলেন। ভগবান কেবলমাত্র সৃষ্টি করেননি উপাদানগুলি, ভগবান কেবলমাত্র ব্রহ্মাকে অনুপ্রাণিত করেননি দ্বিতীয় সৃষ্টি করার জন্য, ভগবান ব্রহ্মার সৃষ্টিতেও অংশগ্রহণ করেছিলেন। ভগবান
সৃষ্টির পূর্বে, সৃষ্টির মধ্যে এবং সৃষ্টির শেষেও ভগবান রয়েছে। হরি সর্বত্র গীয়তে, বেদের সর্বত্রই হরির বর্ণনা। একই রকম সৃষ্টির প্রারম্ভে, সৃষ্টির সময় এবং সৃষ্টির শেষেও ভগবান রয়েছে। তো এইখানে আমরা দেখছি যে কিভাবে ভগবান ব্রহ্মার সৃষ্টিতেও উনি অংশগ্রহণ করছেন। তারপর ব্রহ্মার অংশ থেকে সোমের জন্ম হয়েছিল, বিষ্ণুর অংশ থেকে মহাযোগী দত্তাত্রেয়ের জন্ম হয়েছিল এবং শঙ্করের অংশ থেকে দুর্বাসার জন্ম হয়েছিল। এখন আপনি আমার কাছ থেকে অঙ্গিরার অনেক পুত্র সম্বন্ধে শ্রবণ করুন। তো সোমের সম্বন্ধে আমরা বেশি কিছু জানি না, দত্তাত্রেয় সম্পর্কে আমরা পরে শ্রবণ করব। দুর্বাসার মুনির থেকে আপনারা অনেক কিছু শুনেছেন, মানে দুর্বাসা মুনি সম্পর্কে, শঙ্কর, মহাদেব শঙ্করের অংশ অবতার। তো এইভাবে ধীরে ধীরে মৈত্রেয় ঋষি বিদুরের কাছে এই দ্বিতীয় সৃষ্টির কথা উনি বর্ণনা করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকবেন, ভাগবতম পড়বেন আপনারা, আর শ্রবণ করুন আস্তে আস্তে। আমিও বোঝার চেষ্টা করছি অনেক কিছু, যত পড়ছি তত বোঝার চেষ্টা করছি। তো যতটুকু আমি বুঝেছি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। হরে কৃষ্ণ।